নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। মেদিনীপুর সুকান্ত পল্লীতে হেপাটাইটিস সংক্রমণ। মেদিনীপুর পৌরসভা উচ্চ পর্যায়ের বৈঠক স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের। ওয়েস্ট বেঙ্গল বাড়ি তৈরি থেকে শুরু করে মানুষের আরাম আয়েসের জন্য কীভাবে ক্ষতি হচ্ছে পরিবেশের। বিয়ের কিছুদিন পর প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্ক নববধূর। 15 দিনের মাথায় মৃত্যু স্বামীর, কীভাবে। মেদিনীপুর শহরে বেআইনি প্লাস্টিক পলিথিন প্যাকেট এর বিরুদ্ধে অভিযান, জরিমানা অব্যাহত। খড়গপুর 1 নম্বর ব্লকের 7টি অঞ্চলে বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছে 2541 জন। বিনপুর 2 নম্বর। রমজান মাসকে সামনে রেখে বিধায়কের পক্ষ থেকে বেলপাহাড়িতে মুসলিম সম্প্রদায়ের মানুষদের নতুন বস্ত্র ও ফল বিতরণ। ওয়েস্ট বেঙ্গল ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে এবার অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ। ঝাড়গ্রাম ঢেঁকিপুরাতে দল হাতির হানায় নষ্ট হলো ধান চাষের জমি। ওয়েস্ট বেঙ্গল ইডির মামলায় যিনি অভিযুক্ত তিনিই সাক্ষী। বেঞ্জির ঘটনা বাক্সল কোর্টে। গোপীবল্লভপুর 1 নম্বর। গোপীবল্লভপুরের কেন্দুগাড়ি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রীতি মেনে মাতলেন সালুই পুজো তথা বাহা পুজোতে। ঝাড়গ্রাম ফেক একটি সার্টিফিকেট বাতিলের দাবিতে ঝাড়গ্রামে মিছিল করে জেলাশাসককে ডেপুটেশন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির। ঝাড়গ্রামে ছন্দক নৃত্য সংস্থার বসন্ত উৎসবের শেষ দিন ঝুমুর শিল্পী ইন্দ্রাণী মাহাতোর সঙ্গীত শুনতে উপচে পড়ল ভিড়। নয়াগ্রামের খড়িকা মাথানি সুপার স্পেশালিটি হাসপাতালের NRCতে ভর্তি থাকা শিশুদের সঙ্গে দেখা করলেন বিডিও ও PS-এর সভাপতি। ঝাড়গ্রাম নিপেনপল্লী এলাকার কুয়োয় পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ ও দমকলের কর্মীরা। মোদির ডাকে সাড়া দিয়ে ভারতে পুতিন। অবশেষে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমনটাই জানিয়েছেন। যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ধুধুমার পরিস্থিতি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কুমারডিহির রুইদাস পাড়ায় আক্রান্ত হলো পুলিশ। আমদানি করা গাড়ির ওপর 25% শুল্ক চাপালো আমেরিকা, ঘোষণা ট্রাম্পের। 317 পয়েন্ট উঠে 77,606.43-এ থামল সেন্সেক্স। সোনা পাচার কাণ্ড। অভিনেত্রী রন্না রাওয়ের জামিনের আর্জি ফের খারিজ নিম্ন আদালতে। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম বদলে শহীদ আরবার ফাহাদের নামে রাখল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। দামি স্কুলের পড়ুয়ারা বসতে পারবে না দ্বাদশের পরীক্ষায়, সতর্ক করল CBSI। তাপপ্রবাহ নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। গতি কম থাকায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন কেনিং লোকাল। কিসের ভয়ে জানি না, তবে আমাকে বলতে দেওয়া হচ্ছে না, ফের আক্রমণ রাহুলের। ভুয়ো নথি দিয়ে সিম কার্ড তুলে বিদেশে পাচার। প্রগতি ময়দান থানার হাতে গ্রেপ্তার 2। জগদ্দলে ফের বোমাবাজির অভিযোগ। শীঘ্রই মৃত্যু হবে পুতিনের, বিস্ফোরক দাবি জেলেনস্কি। আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে হাজিরা দিতে হবে অর্জুন সিংকে। জলপাইগুড়িতে শুরু বারুণী মেলা। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের কাঁঠালধুরা চা বাগানে বন দপ্তরের পেতে রাখা খাঁচায় ধরা পড়ল একটি চিতাবাঘ। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। মস্কো 27 মার্চ। অবশেষে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমনটাই জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই পুতিনের ভারত সফরে আসার কথা চলছে। গত বছরে পরপর দুবার রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে জুলাইতে, তারপরে অক্টোবরে ব্রিকস শীর্ষ সম্মেলন যোগ দিতে মস্কো সফরে গিয়েছিলেন তিনি। জুলাইতে গিয়েই পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদী। তখনই তাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানান। এবার সেই ডাকে সাড়া দিয়েই ভারতে আসছেন পুতিন, এমনটাই জানিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী। তিনি জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন ভারত সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছেন, তার সফরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েও রাশিয়ায় প্রথম বিদেশ সফর করেছিলেন। এবার তার আমন্ত্রণে সাড়া দেওয়ার পালা আমাদের। পুতিনের ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ঠিক যে সময়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে আমেরিকা, তখনই ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এর আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধের আর্জি জানিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধান জেলেনস্কি ও পুতিনকে বার্তা দিয়েছিলেন মোদী। কিয়েভ ও মস্কোতে গিয়ে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করে সেই কথা বলেও এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এর মাঝে পুতিন ভারতে এসে কী বার্তা দেন সেটাই দেখার অপেক্ষায় আন্তর্জাতিক মহল। নয়াদিল্লিতে এসে মোদীর সঙ্গে পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন কিনা সেই বিষয়ে অবশ্য কিছুই জানায়নি মস্কো। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ধুধুমার পরিস্থিতি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কুমারডিহির রুইদাসপাড়ায়। আক্রান্ত হলো পুলিশ। ব্যাপক অশান্তি এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। সূত্র মারফত জানা গিয়েছে, মৃত যুবকের নাম পল্লব বাউরি, বয়স 22। আজ বৃহস্পতিবার ভোরে এই প্রতিবেশীর বাড়ি থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পরেই এলাকায় ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। মৃতের পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন থেকে স্থানীয়রা এলাকায় তুমুল ভাঙচুর চালায়। তাদের অভিযোগ, স্থানীয় এক বিবাহিত মহিলার সঙ্গে ওই যুবকের সম্পর্ক ছিল। অভিযোগ, গতকাল বুধবার রাতে পল্লব ওই মহিলার বাড়িতে গিয়েছিলেন। তখনই ওই মহিলার আত্মীয়রা সেটি কোনোভাবে দেখে ফেলে। অভিযোগ, তারপরেই একটি ঘরে পল্লবকে বন্ধ করে রেখে দেয় তারা। সেই ঘরে ওই যুবক আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ কাউকে কিছু না জানিয়েই ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে।
যার ফলে ক্ষোভে ফেটে পড়েন তারা। রীতিমতো তাণ্ডব চলে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকেন স্থানীয়রা। এমনটাই অভিযোগ। ইটের আঘাতে মাথা ফেটে গিয়েছে ডিসি অভিষেক গুপ্তার। জখম বেশ কয়েকজন পুলিশকর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি কীভাবে ওই যুবকের মৃত্যু হলো সেই বিষয়ে তদন্তও শুরু হয়েছে। পরবর্তী খবরে আসবো। ওয়াশিংটন 27 মার্চ। ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে তটস্থ রয়েছে গোটা বিশ্ব। প্রতিদিনই কোনো না কোনো সেক্টরে নতুন শুল্ক নীতি ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট, যার জেরে প্রভাব পড়ছে বিশ্ব শেয়ার বাজারে। এবার আমদানি করা সমস্ত রকমের গাড়ির ওপর 25% শুল্ক চাপালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় হোয়াইট হাউসের কার্যালয়ে ট্রাম্প বলেন, আমেরিকায় তৈরি হওয়া এমন সমস্ত গাড়ির উপর 25% হারে শুল্ক চাপানো হবে, কিছুদিনের জন্য নয়। এই শুল্ক পাকাপাকিভাবেই লাগু করা হয়েছে বলেও জানান তিনি। আগামী 2 এপ্রিল থেকে এই নতুন শুল্ক নীতি কার্যকর হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে অনেকটাই চাঙ্গা হবে আমেরিকার অটোমোবাইলের মার্কেট, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। একই সঙ্গে ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পরই মার্কিন কোষাগারে প্রতি বছরে ঢুকবে অতিরিক্ত $10,000 কোটি। মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্তের পর আরও জানান, এই শুল্ক নীতির ফলে আমেরিকার অর্থনৈতিক বৃদ্ধি এতটাই হবে যা কল্পনাতীত। কিন্তু কেউ যদি আমেরিকাতেই গাড়ি নির্মাণ করেন তাহলে কোনো শুল্ক দিতে লাগবে না। তবে এই সিদ্ধান্ত আচমকাই নেননি ট্রাম্প। গত ফেব্রুয়ারি মাসে তার মুখে আমদানি করা গাড়ির উপর শুল্ক চাপানোর কথা শোনা গিয়েছিল। সেটা যে শুধুই মুখের কথা ছিল না, আজ তার এই ঘোষণার পর বোঝা গিয়েছে। তবে শুধু গাড়ি নয়, বিদেশ থেকে আমদানি করা সমস্ত রকমের হালকা ট্রাকের ওপরও এই শুল্ক ধার্য করা হবে। আগামী 3 এপ্রিল থেকেই ওই হারে শুল্ক কাটা হবে বলে জানা গিয়েছে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। জলপাইগুড়ির নাগরাকাটায় বন দপ্তরের খাঁচায় বন্দী হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বেশ কয়েকদিন ধরেই এলাকায় উৎপাত করছিল একটি চিতাবাঘ। সন্ধ্যা হলেই এলাকায় ঢুকে গবাদি পশুর উপর আক্রমণ চালাতো। আতঙ্কে দিন কাটছিল গ্রামবাসীদের। সন্ধ্যা নামলেই বাড়ির বাইরে কেউ পা রাখত না। খবর দেওয়া হয়েছিল বনকর্মীদের। তারপরেই ওই চিতাবাঘটিকে ধরতে খাঁচা পাতা শুরু করে বন দপ্তর। অবশেষে আজ বৃহস্পতিবার সকালে পেতে রাখা খাঁচায় বন্দী হয়েছে চিতাবাঘটি। ঘটনাটি জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে। এদিন সকাল 9:30 নাগাদ নাগরাকাটা ব্লকের কাঁঠালধুরা চা বাগানে বন দপ্তরের পেতে রাখা খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। তারপরেই সেটিকে উদ্ধার করে নিয়ে যায় খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। গত দুদিন ধরেই ওই চা বাগানের 16 নম্বর সেকশনের ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিল বনকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে সেই টোপ খেতে এসেই খাঁচায় আটকে পড়ে চিতাবাঘটি। খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে। জানা গিয়েছে চিতাবাঘটি পূর্ণবয়স্ক ও পুরুষ। ডুয়ার্সে কেন্দ্রের অধীনস্থ সংস্থার চা বাগানের বিরুদ্ধে এফআইআর। জলপাইগুড়ি কোটি কোটি টাকার প্রভিডেন্ট ফান্ড বকেয়া, তারই জেরে ডুয়ার্সে কেন্দ্রের অধীনস্থ সংস্থার 3টি চা বাগানের বিরুদ্ধে এফআইআর দায়ের করল খোদ পিএফ কর্তৃপক্ষ। অভিযোগ, কেন্দ্রের ভারী শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি ওই 3টি বাগানে দীর্ঘদিন প্রভিডেন্ট ফান্ডের টাকা সময়মতো জমা করছে না, ফলে বকেয়ার পরিমাণ বাড়তে বাড়তে 5,70,00,000 টাকা ছাড়িয়ে গিয়েছে। বারবার নোটিশ ইস্যু করার পরও বকেয়া টাকা জমা না পড়ায় সম্প্রতি ওই 3 চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ কমিশনার পবন বনসাল। প্রয়োজনে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। এদিন আঞ্চলিক পিএফ কমিশনার বলেন, ওই 3টি চা বাগানের বকেয়া প্রভিডেন্ট ফান্ড জমা নিয়ে যতবারই জানতে চাওয়া হয়েছে বাগানের তরফে উত্তর এসেছে ফান্ড মিলছে না। আইন অনুযায়ী বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি চা বাগানের সিনিয়র ম্যানেজার সন্তোষ কুমার ঝা। এই ইস্যুতে অবশ্য তোপ দাগতে ছাড়েননি তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান নকুল সোনার। তিনি বলেন, কেন্দ্রের অধীনস্থ ওই 3টি চা বাগানের হাল গত 2 বছর ধরেই খুবই খারাপ। শ্রমিকদের বহুদিনের মজুরি বকেয়া, বাগান কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না, পিএফও জমা পড়ছে না, সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। এদিকে বিজেপি সমর্থিত ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি যুগল ঝাঁর মন্তব্য, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার বাগান বলেই কি পিএফ না দিয়ে ছাড় পেয়ে যাবে? আমাদের স্পষ্ট বক্তব্য, যে বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের পিএফ দেবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না পড়ায় গত কয়েক মাস ডুয়ার্সের 6টি চা বাগান মালিকের বিরুদ্ধে এফআইআর করেছে পিএফ কর্তৃপক্ষ। ভবিষ্যনিধি প্রকল্পে 2,42,00,000 বকেয়া থাকায় মঙ্গলবারই এফআইআর করা হয়েছে আলিপুরদুয়ারের একটি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত 5 বছরে এ নিয়ে 33টি চা বাগান মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয় বলে জানিয়েছেন আঞ্চলিক পিএফ কমিশনার। তিনি বলেন, পিএফ জমা না দেওয়ায় 5টি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কেন চা বাগানের কর্তাদের গ্রেপ্তার করা হবে না, সেই প্রশ্নের উত্তর জানতে ধরানো হয়েছে নোটিশও। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বিশ্বভারতীর শিক্ষা ব্যবস্থা খতিয়ে দেখবেন নয়া উপাচার্য। বোলপুর বিশ্বভারতীর শিক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে উদ্যোগী হলেন নবনিযুক্ত উপাচার্য প্রবীর কুমার ঘোষ। তার প্রেক্ষিতে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন। প্রাক্তন বিতর্কিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি হয়, লাটে ওঠে শিক্ষা ব্যবস্থা, র্যাঙ্কিং কার্যত তলানিতে ঠেকে। এই বিষয়গুলি জানার পর পদে যোগদান করেও
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাজে গতি আনতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন প্রবীরবাবু। তার ওই পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন খতিয়ে দেখতে দেখতে তিনি এই উদ্যোগ নিয়েছেন। কবিগুরুর স্মৃতি বিজড়িত বিশ্বভারতীর শিক্ষার হাল এই মুহূর্তে অত্যন্ত করুণ। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং সেই কথাই বলে 2016 সালে প্রকাশিত ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী বিশ্বভারতী 11তম স্থানে ছিল। এটাই ছিল বিশ্বভারতীর সেরা র্যাঙ্ক। তখন উপাচার্য ছিলেন সুশান্ত দাশগুপ্ত। 2018 সালে বিশ্বভারতীর দায়িত্ব নেন বিদ্যুৎ চক্রবর্তী, কিন্তু তার তুঘলকি কার্যকলাপ ও দমন নীতিতে ক্যাম্পাসে কার্যত ভয়ের পরিবেশ তৈরি হয়। বিরুদ্ধাচারণ করলেই অধ্যাপক পড়ুয়াদের কথায় কথায় শোকজ সাসপেন্ড শুরু করেন। শিক্ষা ব্যবস্থায় তার প্রভাব পড়ে 2018 সালে র্যাঙ্কিংয়ে বিশ্বভারতীর নামে 31তম স্থানে, এরপর পর্যায়ক্রমে 2019 সালে 37তম, 2020 সালে 50তম ও 2021 সালে 64তম স্থানে নেমে আসে। 2022 সালে নেমে যায় 98তম স্থানে। এরপর দেশের সেরা 100 বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও ঠাঁই হয়নি ঐতিহ্যবাহী বিশ্বভারতীর। এমনকি একইভাবে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল এর গ্রেডেও অবনমন হয়। সেই শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করতে তৎপর হলেন নতুন উপাচার্য। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আগামীকাল শুক্রবার থেকে টানা 11 এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রবীরবাবু পরিদর্শন করবেন। ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো তার সঙ্গে থাকবেন। প্রথম দিন পল্লী সংগঠন বিভাগ, এরপর 1 এপ্রিল পল্লী শিক্ষা ভবন, 2 এপ্রিল বিনয় ভবন ও তার পরের দিন শিক্ষা ভবন পরিদর্শন করবেন তিনি। এরপর 4 ও 8 এপ্রিল যথাক্রমে সঙ্গীত ও কলা ভবন, 9 এপ্রিল বিদ্যা ভবন ও সবশেষে 11 এপ্রিল ভাষা ভবন পরিদর্শন করবেন বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত অধ্যাপক, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের সাক্ষাৎ করে গত 1 বছরে কী কী কাজ হয়েছে তার খতিয়ান দেখবেন। বিভাগগুলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তা তুলে ধরবে। এছাড়া আগামী 5 বছরে সংশ্লিষ্ট বিভাগের লক্ষ্য পূরণের স্পষ্ট রূপরেখাও তিনি জানতে চাইবেন। সেই কাজে পরিকাঠামোগত সাহায্য লাগবে কিনা সেই বিষয়গুলিও জানতে চাওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ বলেন, বিভাগগুলির শিক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতেই উপাচার্য এই পরিদর্শন করবেন। এতে সমস্যা থাকলে সেগুলিও সত্বর সমাধান করা হবে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।